আচ্ছা, আমাদের গত ক্লাসের টপিক ছিল হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট বা টেক্সট কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। আমরা যদি কোনো পেজে কাজ করতে যাই আমাদেরকে অবশ্যই পোস্ট করতে হবে। ম্যানেজমেন্টের কাজ করতে গেলে পোস্ট করার প্রয়োজন আছে। সো যখন আমরা পোস্ট করতে যাব তখন আমাদেরকে টেক্সট কন্টেন্ট নিতে হবে বা সুন্দর করে আমাদেরকে লিখতে হবে। যেহেতু আমরা জাতিগতভাবে বাঙালি, ইংলিশে লিখতে গেলে একটু ঝামেলা হতেই পারে, এটা স্বাভাবিক। আমরা যতই ইংলিশে এক্সপার্ট হই না কেন, গ্রামাটিক্যাল ফলো করে যদি আমরা লিখতে যাই হয়তো বায়ার আমাদেরকে ভুল ধরতে পারে। সো যাতে বায়ার ভুল ধরতে না পারে সেই পদ্ধতি অবলম্বন করার জন্য আমরা কি করেছি, আমরা গত ক্লাসে আমরা চ্যাট জিপিটি রেজিস্ট্রেশন করেছি। চ্যাট জিপিটির মাধ্যমে আমরা কন্টেন্ট ক্রিয়েট করব বা পোস্ট কন্টেন্ট ক্রিয়েট করব। আমার চ্যাট জিপিটি আমি ওপেন করে নিয়েছি। আমরা একটু আজকে ডিটেলসে দেখব চ্যাট জিপিটিকে কমান্ড করে কিভাবে সুন্দর কন্টেন্ট নেওয়া যায়। আমি আমার এই চ্যাট জিপিটি থেকে যে কোনো একটা ভেরিয়েন্ট একটা পেজের জন্য কন্টেন্ট নেব, দেখি তো কেমন কন্টেন্ট নিতে পারি। আচ্ছা, একটা সাপোজ একটা সার্চ দেওয়া যেতে পারে, যে কোনো একটা পেজের নাম সার্চ দিতে পারেন। আচ্ছা, আমি সাপোজ পেট কেয়ার লিখে একটা সার্চ দিই। সাধারণত বিদেশিরা পেট নিয়ে অনেক সিরিয়াস থাকে, যাদের অনেক বিজনেস আছে পেট কেয়ার নিয়ে। আচ্ছা, সার্চ দেওয়ার পরে কি পাইলাম, একটা বড় একটা পেজ পেয়েছি, 1.7 মিলিয়ন ফলোয়ার। আমি একটু পেজে যাই। আচ্ছা, পেজে যাওয়ার পরে সাপোজ এই একটা পেজ আছে, ফলোয়ার অনেক কম, মাত্র হচ্ছে 488 ফলোয়ার আছে। আমি পেজটা একটু ওপেন করি। সাপোজ এই পেজের যে ওনার আছে উনি আমাকে কাজ দিয়েছেন। আচ্ছা, এনার সম্ভবত পেট বিজনেস না, উনি পার্সোনাল পেট নিয়ে পেজ ক্রিয়েট করেছে। আমরা অন্য একটা দেখি যেটা প্রফেশনালভাবে বিজনেস করছে বা বিজনেস পেজ যেটা। এটা 2K ফলোয়ার আছে। আমরা চাচ্ছি যে পেজটাই হচ্ছে ওয়েবসাইট আছে, এই পেজটা আমরা একটু কাজ করে দেখব। কারণ সাধারণত বিদেশিদের সোশ্যাল মিডিয়া যদি থাকে তার ওয়েবসাইটটাও আছে। কারণ ওয়েবসাইট যখন থাকবে তখন আমাদের কাজ করতে সুবিধা হবে। এবং অনেক সময় দেখেন যখন আপনারা মার্কেট প্লেসে কাজ করতে আসবেন অনেক সময় আপনারা স্ক্যামিংয়ের শিকার হবেন। অনেকে এসে এসএমএস করবে যে আপনারা এই কাজটা করে দেন, আমাকে এই কাজটা করে দেন। দেখবেন যে তার ওয়েবসাইট নাই, তার ফোন নাম্বার নাই, তাহলে তা বোঝা যাবে যে সে ফ্রড। সো আমরা তার কাজটা নেব না। আচ্ছা, এটা বড় পেজ আছে, বড় পেজ হোক, সমস্যা নেই। আমি সাপোজ ধরে নিলাম এটা কম ফলোয়ার আছে, আমি এই পেজটা ম্যানেজমেন্ট করব। ওকে, সাপোজ এটা একটা বিজনেস পেজ পেট কেয়ার নিয়ে বা পোষা প্রাণী নিয়ে। এই পেজের যে ওনার সে আমাকে কাজ দিয়েছে। আচ্ছা, কি কাজ দিয়েছে? এই পেজটা ম্যানেজমেন্ট করার জন্য। ম্যানেজমেন্ট করতে গেলে আমাকে কি করতে হবে? ম্যানেজমেন্ট করতে গেলে আমাকে পোস্ট করতে হবে। কেমন পোস্ট করতে হবে? সাপোজ আমি একটা ইমেজ বানাবো, এরকম একটা ইমেজ বানাবো। ইমেজ বানানোর পাশাপাশি আমাকে কি করতে হবে? হয়তো 2 লাইন 3 লাইন লেখা লিখতে হবে। দেখেন এখানে যেমন লিখেছে, এখানে 4 লাইন লিখেছে। সো আমাকে এরকম 4 লাইন লিখতে হবে। লেখার পরে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এখানে দেন 3টা হ্যাশট্যাগ ব্যবহার করছে, আমাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, করে আমি পোস্ট করে দেব। সো আমার এই কন্টেন্টটা পারফেক্টভাবে লেখার জন্য যাতে ভুল না হয়, চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে আমরা নিতে পারি সেটা আমরা একটু দেখব। আচ্ছা, আমি একটু চ্যাট জিপিটিতে যাচ্ছি, গিয়ে একটু কমান্ড করি বা তাকে একটু বুঝিয়ে দিই যে আমি কোন পেজটায় কাজ করছি এবং আমার কি দরকার। তাহলে আমি লিখি আই অ্যাম ম্যানেজিং এ ফেসবুক পেজ। আচ্ছা, পেজ নাম, পেজ নেম, পেজের নামটা দিয়ে দিই পেট কেয়ার, পেজ নেম পেট কেয়ার। আচ্ছা, ওয়েবসাইটটা কি আছে, ওয়েবসাইটের নেমটাও দিয়ে দিই। আচ্ছা, এখানে লিখে দিই ওয়েবসাইট এটা, অ্যান্ড
পেজের যেটা অ্যাবাউট আছে বা পেজ ডেসক্রিপশন যেটা আছে সেটা আমি একটু শর্ট করে এখানে পেজে যেহেতু দেওয়া আছে, এটা হচ্ছে তাদের হচ্ছে আঞ্চলিক ভাষায় লিখে রাখছে, ব্রাজিলের সম্ভবত মনে হচ্ছে, এটা ব্রাজিলে লিখে রাখছে আঞ্চলিক ভাষা। সমস্যা নেই, চ্যাট জিপিটি সেটাও বুঝে নেবে, আমি এটাই দিয়ে দেবো কপি করে, পেজ ইন্ট্রো। তাহলে আমি চ্যাট জিপিটিকে লিখবো যে পেজ ইন্ট্রো যেটা আছে সেটা আমি কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। অ্যান্ড পাশাপাশি আমি লিখে দিই আই উইল প্রোভাইড মোর টেক্সট ফ্রম ওয়েবসাইট। আমি ওয়েবসাইট থেকে কিছু লেখা তাকে কপি করে দিয়ে দেবো, যাতে তার বুঝতে সুবিধা হয় যে এই বিজনেসটা কোন পারপাসে এবং কিভাবে কি আছে। আচ্ছা, এটা আমি পাঠিয়ে দিই। আচ্ছা গ্রেট, সে এটা নোট করে নিয়েছে, আমি যেটা তাকে প্রোভাইড করেছি সেটা নোট করে নিয়েছে। এখন ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে এসে দেখি কি কি আছে এখানে। আচ্ছা, কি কি সার্ভিস দিচ্ছে এখানে, ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমি ইংলিশ করে নিচ্ছি। আচ্ছা, কি কি সার্ভিস দিচ্ছে এখানে দেখেন সুন্দর করে লেখা আছে, 8টা সার্ভিস আছে এখানে। পাশাপাশি তাদের টেস্টিমোনিয়াল লেখা আছে, কিছু ইমেজের সাথেও লেখা আছে। আচ্ছা, আমরা এখান থেকে কিছু কিছু কপি করে চ্যাট জিপিটিকে প্রোভাইড করব। আচ্ছা, এটা কি কপি হবে কেন? আচ্ছা, কপি হচ্ছে, কন্ট্রোল সি দিয়ে বা এখান থেকে কপি করে নিই। ইমেজটা তো কপি করা যাবে না, তারপরে পেস্ট করে দিই এখানে। এত কিছু আসলো কেন, কি কি আছে? আচ্ছা, আচ্ছা, এই লেখাগুলো হচ্ছে তার ওয়েবসাইটে আছে, বিজনেসের ওয়েবসাইটে আছে। আমি লেখাগুলো চ্যাট জিপিটিকে দিয়ে দিলাম। টেস্টিমোনিয়ালটাও দরকার হলে দিয়ে দিই, টেস্টিমোনিয়ালে আরও বিস্তারিত আর একটু কিছু লেখা আছে, টেস্টিমোনিয়ালটা কপি করে নিলাম। আচ্ছা, টেস্টিমোনিয়াল কপি করে নিয়ে তাকে আমি পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিলেও হবে অথবা পাশাপাশি আপনি কিছু লিখে দিলেও হবে। তার যেটা অ্যান্সার দেওয়ার দিক, এটা আপাতত আমার দরকার নেই, আমি কোনো কিছু তার কাছে এখন পর্যন্ত চাইনি যে আমার কি লাগবে, সে হয়তো বা এটা দিচ্ছে। আচ্ছা, এখন আমি তার কাছে চাই যে কী চাবো, প্লিজ গিভ মি টেক্সট কন্টেন্ট ফর ফেসবুক পেজ বা ফেসবুক পোস্ট উইথ 5 হ্যাশট্যাগ। আমার হ্যাশট্যাগটা লাগবে, আমি সাথেই দিয়ে দিলাম, তাহলে আমার কন্টেন্টের সাথে যে হ্যাশট্যাগটা যায় সেটা দিয়ে দিবে। আমি তাকে সেন্ড করি, দেখি কীভাবে দেয় আমাকে। আচ্ছা, সে রেজাল্ট দিচ্ছে। আচ্ছা, 3 দিনেরটা দিয়েছে, দেখেন এখানে সুন্দর করে লিখে দিয়েছে 24/7 ইমার্জেন্সি কেয়ার অ্যাট পেট কেয়ার। আপনি এটা পড়ে নেন, দেখেন যে এই টেক্সটটা যদি আপনি পোস্ট করেন, আমার মনে হয় না বায়ার ভুল ধরতে পারবে। পাশাপাশি আপনি তাকে জানিয়ে রাখতে পারেন যে এটা কোন জায়গার, এটা লোকেশনটা অলরেডি হচ্ছে ইন্ট্রোতে ছিল, পেজের ইন্ট্রোতে লোকেশনটা ছিল, তাই এখানে চ্যাট জিপিটি লোকেশন সহই প্রোভাইড করেছে আমাকে। এই যে লোকেশন সহ প্রোভাইড করেছে। আচ্ছা, এখানে কথা হচ্ছে আমার আরেকটু কন্টেন্ট দরকার, আরও 1 লাইন কন্টেন্ট দরকার, সেটা হচ্ছে আমার ইমেজ ডিজাইন করতে গেলে হয়তো লাগবে। এখন যেহেতু আমরা ইমেজ ডিজাইন করছি না, সো আপাতত লাগতেছে না, কিন্তু যখন আমরা ইমেজ ডিজাইন করতে যাব তখন আমাদেরকে ইমেজের সাথে তো কন্টেন্টটা দিতে হবে। ইমেজটা যেই পারপাসে ডিজাইন করবো সেই পারপাসে আমাদের কন্টেন্টটা দিতে হবে। সো আমরা সাথে যে এই কন্টেন্টটা দিচ্ছি, এটার থেকে
সামঞ্জস্য রেখে এক লাইন আমাদের টেক্সট কন্টেন্ট লাগবে, যেটা আমরা ইমেজের উপরে লিখতে পারি। তাহলে আমি তাকে কি লিখবো, গিভ মি মোর টেক্সট কন্টেন্ট উইথ 5 হ্যাশট্যাগ, নাকি হ্যাশট্যাগ, অ্যান্ড give me short image content। আচ্ছা, এবার দেখি আমাকে কি রেজাল্টটা দেয়। দেখেন এখানে সুন্দর করে একটু টেক্সট করে দিয়েছে। এই টেক্সটটা আপনি চাইলে ইমেজের মধ্যে বসিয়ে দিতে পারতেছেন। সে লিখেই দিয়েছে যে এটা হচ্ছে ইমেজের জন্য, শর্ট ইমেজ কন্টেন্ট। আপনি চাইলে এই 4টা লেখা ইমেজের উপরে বসায় দিতে পারেন। সাপোজ আপনি যখন ডিজাইন করবেন, এখানে ডিজাইন করতে গেলে এখানে দেখেন 2 লাইন লিখে দিচ্ছে। এরকম 2 লাইনের জায়গায় আপনি 4 লাইন ওইভাবে লিখে দিলেন। এই জায়গায় একটা লেখা লিখে দিচ্ছে, এই যে লেখাটা আপনি ওই লেখাটা লিখে দিলেন। তাহলে কি হবে, দেখা যাচ্ছে বায়ার কিন্তু আপনাকে ভুল ধরতে পারবে না, আপনার এই পোস্টটা সুন্দর হবে। আচ্ছা, আমরা কিন্তু এরকম চাইলে আমরা যে কোনো বিজনেসের টেক্সট কন্টেন্ট আমরা লিখতে পারি, যে কোনো বিজনেসের। আচ্ছা, লাইক নেটওয়ার্ক স্কাই আইটি, এটা একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস, যেটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতেছে। আমি নিজে কিন্তু ডিজিটাল মার্কেটিং সার্ভিসের পেজ ম্যানেজমেন্ট করেছি। এখন এই মুহূর্তে কাজ রানিং নেই, তবে অনেক কয় মাস কাজ করেছি, যেটা আমার এই পেজের মতো সার্ভিস প্রোভাইড করে। বা সোশ্যাল মিডিয়া, তারা হচ্ছে সোশ্যাল মিডিয়া এজেন্সি, আমি সেই এজেন্সির ফেসবুক পেজটা ম্যানেজমেন্ট করেছি। সো আমরা এই পেজটা ম্যানেজমেন্ট করার জন্য কি করব, দেখেন চ্যাট জিপিটির কাছে আসব, নতুন একটা নিয়ে নিই। এখান থেকে দেখেন আমি ফার্স্টে হচ্ছে কিছু টেক্সট হচ্ছে চ্যাট জিপিটিকে দিয়েছি, কিছু লেখা এই ইনফরমেশন চ্যাট জিপিটিকে দিয়েছি, আমাকে 3 দিনের দিয়ে দিয়েছে। আপনি 7 দিন ম্যানেজ করেন, অথবা 15 দিন করেন, বা 1 মাস করেন, অথবা আপনি মাসের পর মাস করেন। জাস্ট আপনি লেখেন যে গিভ মি মোর, জাস্ট এতটুকু লেখেন যে গিভ মি মোর। দেখেন আমি যদি লিখি গিভ মি মোর, আচ্ছা 2 লিখি, বেশি লিখতে গেলে সময় বেশি লাগবে, গিভ মি মোর 2। আমার বিস্তারিত বোঝানোর দরকারই হচ্ছে না, আমাকে আরও 2টা কন্টেন্ট দিয়ে দিবে। আমি যেহেতু দুই লিখেছি, 2 লিখেছি, 2টা কন্টেন্ট দিবে। আমি যদি এখানে 10 লিখি, আমাকে 10টা কন্টেন্ট দিবে। আমি যদি এখানে 30 লিখি, 30টা কন্টেন্ট দিবে। আপনি যদি এখানে বলেন যে গিভ মি টেক্সট কন্টেন্ট উইথ ডেট, আপনি কোন দিনে কি পালন করতে হবে সেটার সামঞ্জস্য রেখেই তারা দিবে। কারণ বিদেশিরা হচ্ছে যে দিনগুলো থাকে, সাপোজ ভ্যালেন্টাইন্স ডে বা আরও অনেক থাকে, স্বাধীনতা দিবস, এরকম অনেক কিছু থাকে, যে দিনগুলো তারা হচ্ছে সিরিয়াসভাবে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। আপনি যেহেতু পেজ ম্যানেজমেন্ট করবেন, সো আপনাকেও এই দিনগুলো সাথে সামঞ্জস্য রেখেই পোস্ট করতে হবে। ক্রিসমাস ডে থাকতে পারে। সো আপনি চাইলে পারে, আপনি যদি বলেন যে গিভ মি টেক্সট কন্টেন্ট উইথ ডেট, তাহলে সেই ডেটে কিভাবে কন্টেন্ট দেওয়া দরকার সেইভাবেই কন্টেন্টটা দিয়ে দিবে, এই বিজনেসের সামঞ্জস্য রেখে। আচ্ছা, আমি একটা নতুন পেজ নিচ্ছি, নতুন পেজ নিলাম, আই এম ম্যানেজিং, আবার লিখব, দেখেন এ ফেসবুক পেজ, এতটুকু লিখলাম। পেজ নেমটা দিয়ে দেই, পেজ নেম কি, নেটওয়ার্ক স্কাই আইটি। আচ্ছা, এই ওয়েবসাইট আমার লাগছে না আপাতত। আচ্ছা, অ্যান্ড ওয়েবসাইট নেম। আচ্ছা, তাহলে এই বিজনেসটা যদি বিদেশিদের হয়, তাহলে তাদেরও একটা ওয়েবসাইট থাকবে, রাইট? তাহলে আমি ওয়েবসাইটটা একটু ভিজিট করি। দেখেন পেজের এখানেই ওয়েবসাইট দেওয়া আছে। আমি ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিচ্ছি, ওয়েবসাইট নেম এটা, অ্যান্ড লিখি আই উইল give you more text from website। আচ্ছা, তাহলে আমি কি হচ্ছে, তাকে আমি বলতেছি যে আমি তোমাকে আরও
ওয়েবসাইট থেকে আরও কিছু লেখা দিচ্ছি। আচ্ছা দেখেন এখানে কিন্তু সে আমাকে বাংলায় কন্টেন্ট দিচ্ছে, যাতে ইংলিশে দেয় সেভাবে আমি লিখি। আই ওয়ান্ট টু টক উইথ ইন ইংলিশ, নাকি ইংলিশ বানান ভুল হয়েছে, তার সমস্যা নেই, ওটা ধরে নেবে। ওকে, এখন ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে আসার পরে আমি ওয়েবসাইট থেকে এই লেখাটা কপি করে চ্যাট জিপিটিকে আপাতত দেই। পাশাপাশি লিখে রেখে যেই আই উইল গিভ ইউ মোর টেক্সট। আচ্ছা দেখেন আমার সাথে ইংলিশে রিপ্লে করছে, যেহেতু আমি আরও দিতে চেয়েছি। আচ্ছা দেখেন এখানে যদি আমি হচ্ছে ক্যাটাগরির কথা বলি, এখানে ক্যাটাগরি সহ আমি কপি করে নেব। আচ্ছা ক্যাটাগরিটা দিয়ে দিলাম, আমি আরও দেবো টেক্সট, তাহলে চ্যাট জিপিটি আমাকে বেস্ট ফিডব্যাকটা দিবে, বিজনেস সম্পর্কে ভালো আইডিয়াটা সে পেয়ে যাবে। যদি আমি এইটা দেই লাইফ টাইম সাপোর্ট, ক্যারিয়ার প্লেসমেন্ট সাপোর্ট, ক্লাস ভিডিও, আচ্ছা এটা লিমিটেশন সম্ভবত শেষ হয়ে গেছে, নাকি যাবে কিনা জানি না, দেখি যায় কিনা। আচ্ছা গেছে। আচ্ছা আমি চাইলে আরও টেক্সট তাকে আমি দিতে পারি, এই টেক্সটগুলোও দিতে পারি। এখন আমি যদি তার কাছে বলি যে আমাকে টেক্সট কন্টেন্ট দাও, তাহলে সে কিন্তু আমাকে টেক্সট কন্টেন্ট দেবে। গিভ মি ফেসবুক পোস্ট কন্টেন্ট ফর না উইথ ইমেজ টাইটেল কন্টেন্ট একই কথাই আসে। ইমেজ টাইটেল অ্যান্ড 5 বা 6 হ্যাশট্যাগ। আচ্ছা এখন দেখি আমাকে কেমন টেক্সট কন্টেন্ট দেয়। পোস্ট টাইটেল, যেটা পোস্ট টাইটেল দিয়েছে এটা আমরা চাইলে ইমেজের উপরে লিখতে পারি। আচ্ছা এটা অনেক বড় কন্টেন্ট দিয়ে দিছে, তাই না, অনেক অনেক বড় লেখা হয়ে গেছে। আমি চাই না যে এত বড় লেখা হোক, আমার কথা হচ্ছে 2 লাইন লেখা হোক, অথবা 2 লাইনের কাছে 3 লাইন লেখা হোক। বেশি লিখলে এত লেখা মানুষ পড়ে না, সোশ্যাল মিডিয়ায় এত লেখা পড়া এত লেখা পড়ে না মানুষ। সো আমি একটু শর্ট চাই। গিভ মি মোর শর্ট কন্টেন্ট। চ্যাট জিপিটি আপনাকে উল্টাপাল্টা রেজাল্ট দিতেই পারে, আপনার যদি কমান্ড যদি ঠিক না থাকে উল্টাপাল্টা রেজাল্ট দিবে। সো আপনি আবার নতুন করে কমান্ড দিবেন। দেখেন আমাকে কিন্তু এবার শর্ট করে দিয়েছে। এই 2 লাইন পড়া মানুষ পড়তেই পারে, স্বাভাবিক, এটা পড়বেই। সোশ্যাল মিডিয়ায় একজন যদি আপনার ফলোয়ার থাকে, সেই 1 লাইন পড়া 2 লাইন পড়া পড়বে, সমস্যা নেই। আমি চাইলে লেখাটা ইমেজের উপরে দিতে পারছি, পাশাপাশি এই লেখাটা ইমেজের সাথে পোস্ট করতে পারছি, এবং আমি হ্যাশট্যাগটাও ব্যবহার করতে পারছি। দেখেন এখন কিন্তু এই পেজে ম্যানেজমেন্ট করার জন্য আমার আর নতুন করে এই পেজ ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করতেছি, পেজের নাম এটা, ওয়েবসাইটের নাম এটা, কি ওয়েবসাইটে কি কি ডিটেলস আছে, এগুলো কিন্তু আমার আর নতুন করে বলার দরকার হচ্ছে না। আমি এখন তার কাছ থেকে মাসের পর মাস কন্টেন্ট নিতে পারবো, শত কন্টেন্ট নিতে পারবো, টেক্সট কন্টেন্ট, যেটা আমি প্রতিদিন একটা করে ইউজ করতে পারবো অথবা একাধিক ইউজ করতে পারবো। এখন এটা হচ্ছে আমি দুইটা দেখালাম, দুইটা সার্ভিসের উপরে। এটা একটা ডিজিটাল মার্কেটিং একটা সার্ভিস, আর একটা পেট কেয়ার সার্ভিস। এরকম যে কোনো সার্ভিস হলে তো আমরা লিখতে পারবো বলে আশা করি। যে কোনো সার্ভিস, সেটা স্কুলের হোক অথবা অন্য কোনো বিজনেস হোক, যে কোনো সার্ভিসের উপরে যদি তার বিজনেস হয়, আমরা চাইলে কন্টেন্ট লিখতে পারবো। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি তো সার্ভিসের জন্য লিখলাম, এখন আমার হচ্ছে প্রোডাক্টের জন্য লাগবে। যদি আমি কোনো প্রোডাক্টের পোস্ট করা থাকে, যে দেখা যাচ্ছে বায়ার হচ্ছে বিজনেস করতেছে কোনো প্রোডাক্টের উপরে, তখন আমি কি করব?
প্রোডাক্টের উপরেও আমরা ঠিক এরকমভাবে চাইলে লিখতে পারবো। সাপোজ আমরা আড়ং-এর ফেসবুক পেজে যাই, আড়ং-এর ফেসবুক পেজে আসলাম, আড়ং-এর ওয়েবসাইটটা আমরা একটু ভিজিট করে নেব। ঠিক সেমভাবেই আমি চ্যাটজিপিটি নতুন একটা ট্যাব নিচ্ছি, সেমভাবেই আমি একটু তাকে বলবো যে আমি ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করতেছি। আপনি এখানে চাইলে ইনস্টাগ্রামও বলতে পারেন, পিন্টারেস্টও বলতে পারেন, লিঙ্কডইন বলতে পারেন, যে আপনি কোন পেজটা বাইরের কাছ থেকে ম্যানেজমেন্ট করছেন আপনি সেটা উল্লেখ করে দিতে পারেন, এটা সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি বলবো, আই অ্যাম ম্যানেজিং এ ফেসবুক পেজ নেম। চ্যাটজিপিটি আমরা কিন্তু মোটামুটি সবাই ব্যবহার করতে পারি বলে আশা করি, তারপরেও আমি বলছি যে চ্যাটজিপিটিকে আপনি যত ভালো কমান্ড করবেন আপনাকে ফিডব্যাক তত বেস্ট দিবে, তত ভালো দিবে। আপনি যত সুন্দর করে কমান্ড করতে পারেন। দেখেন আমি এর আগে যে 2টা কমান্ড করেছি আমি কিন্তু লোকেশনটা বলিনি। আমি যদি বলতাম যে ব্রাজিলের লোকেশনটা দিয়ে দিতাম অথবা বাংলাদেশের লোকেশনটা দিয়ে দিতাম, তাহলে সে আরেকটু সুন্দর করে দিতে পারতো। যে কারণ হচ্ছে কোন দেশের মানুষ কেমন কন্টেন্ট পড়তে পছন্দ করে এটা কিন্তু চ্যাটজিপিটি জানে, যে কোন দেশের মানুষের জন্য কেমন কন্টেন্ট হইলে ভালো হবে। আচ্ছা, ফেসবুক পেজ নেম আড়ং। আচ্ছা, অ্যান্ড ওয়েবসাইট নেম অথবা ইউআরএল যে কোনো একটা লিখলেই হয়। তাহলে আড়ং-এর ওয়েবসাইট ইউআরএলটা আমি দিয়ে দিই, ওয়েবসাইট দিয়ে দিলাম, অ্যান্ড লোকেশন ইন বাংলাদেশ। সাপোজ এখানে বাংলাদেশ না হয়ে আমরা ইউএসএ দিতে পারি, ইউকে দিতে পারি, যে দেশের বায়ার হবে বা যে দেশের বিজনেসটা হবে আমরা সেই দেশের লোকেশন দিতে পারি। আচ্ছা, এখন লিখি আই উইল প্রোভাইড ইউ মোর টেক্সট ফ্রম ওয়েবসাইট। আমরা ওয়েবসাইট থেকে আরও কিছু টেক্সট তোমাকে দিচ্ছি নাকি এরকমই, ফ্রম ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা, কিছু একটা রিপ্লাই দিবে, যাই হোক যেটাই দিক। আমরা ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পরে কী করবো, আমরা হচ্ছে এই বিজনেসটা আড়ং-এর বিজনেসের তো একটা হচ্ছে শর্ট ইন্ট্রো আছে, আমরা ইন্ট্রোটা কপি করে নিলাম। আচ্ছা, এটা পেস্ট করে দিয়ে পাশাপাশি আমি লিখে দিতে পারি আই উইল গিভ ইউ মোর। আচ্ছা, এটা আমি বারবার না লিখে এখান থেকে কপি করে নিচ্ছি, আই উইল গিভ ইউ মোর টেক্সট কন্টেন্ট ফ্রম ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে দেখি তো তাদের ইন্ট্রো কী আছে, বা পেজের কোনো বিজনেসের কোনো বায়ো আছে কিনা। আচ্ছা, তারা যে রিওয়ার্ড পাইছে সেই রিওয়ার্ডের একটা শর্ট টেক্সট লিখে রাখছে, আমরা চাইলে এটা দিয়ে দিই। এটা একটা পজিটিভ দিক, একটা বিজনেসের জন্য পজিটিভ দিক। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে আমি এখন যাব ফেসবুকে পোস্ট করার জন্য। ফেসবুকে পোস্ট করব কি, একটা প্রোডাক্ট নিব, যে একটা প্রোডাক্টের পোস্ট করব। সাপোজ আমি একটা প্রোডাক্টে যাই। আচ্ছা, এই পাঞ্জাবিটাই সাপোজ ওপেন করি। সাপোজ এই পাঞ্জাবি দিয়ে একটা ইমেজ ডিজাইন করব, ডিজাইন করে এই পাঞ্জাবিটা ফেসবুকে পোস্ট করব। তাহলে এখানে লিখব কি, আই ওয়ান্ট টেক্সট কন্টেন্ট ফর ফেসবুক পোস্ট ফর দিস প্রোডাক্ট।
কারণ এখন তো আমি বিজনেসের জন্য কন্টেন্ট চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে এখন প্রোডাক্টের জন্য কন্টেন্ট, ফর দিস প্রোডাক্ট। অ্যান্ড ফর দিস প্রোডাক্ট তাহলে আমার এই প্রোডাক্টটা তাকে দেখাতে হবে চ্যাট জিপিটিকে। এটা আমি কপি করে নেই, কপি ইমেজ থেকে কপি করে নিলাম। এখন চ্যাট জিপিটিকে আমি এটা দিয়ে দিই। আচ্ছা, ইমেজটা দিয়ে দিছি। ইমেজের পাশাপাশি হচ্ছে আমার প্রোডাক্টের তো একটা টাইটেল আছে, রাইট? এটা ব্যাক যায় না কেন ইমেজটা? আচ্ছা, প্রোডাক্টের একটা টাইটেল আছে, প্রোডাক্টের ডেসক্রিপশানও থাকে অনেক সময়। এই প্রোডাক্টের হয়তো ডেসক্রিপশান লেখেনি, শুধুমাত্র টাইটেলটা লেখছে। আচ্ছা, আমি টাইটেলটাই নিলাম। টাইটেলটা কপি করে যখন আমি প্রোডাক্টের কথা বলছি যে ফর দিস প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টের টাইটেলটা একটু কমা দিয়ে দিব যাতে চ্যাট জিপিটির বুঝতে সুবিধা হয়। আচ্ছা, লিখবো গিভ মি উইথ ইমেজ টাইটেল অ্যান্ড 10 হ্যাশট্যাগ। আচ্ছা আচ্ছা, লিমিট শেষ হয়ে গেছে, এটা আমাকে আর দিবে না আজকের মতো, যেহেতু আমি ফ্রি ব্যবহার করতেছি। আচ্ছা, এখন আমি যদি এটা যদি রিপ্লে দিত, রিপ্লে দিলেই আমাকে সুন্দর করে টেক্সট লিখে দিত যে কোন কোন লেখাটা হচ্ছে ইমেজের উপরে ব্যবহার করব এবং কোন লেখাটা আমি পোস্ট করব। যদি আমার পোস্টটা যদি দেখা যাচ্ছে লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে, সাপোজ অনেক বড় লেখা দিচ্ছে, তাহলে আমি জাস্ট বলবো যে গিভ মি মোর শর্ট। অথবা যদি দেখা যায় যে ছোট দিচ্ছে, এক লাইনও হচ্ছে না, তখন বলবো গিভ মি মোর লং। অথবা আপনি কোনো ওয়ার্ড রিকমেন্ড করে দিতে পারেন যে যে এত ওয়ার্ডের মধ্যে আমাকে দাও। আপনি যদি এখানে বাংলায় কমেন্ট করেন, আমি একটু ইংলিশে কমেন্ট করেছি কারণ হচ্ছে চ্যাট জিপিটি ইংলিশ বুঝে বেশি ভালো, আমি ইংলিশে কমেন্ট করেছি। আপনি যদি বাংলায় বলেন যে আমি একটি ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করতেছি, ফেসবুক পেজ লোকেশান হচ্ছে ইউএসএ, পেজের নাম এটা, পেজের ওয়েবসাইট এটা, এবং আমি তোমাকে আরও আমি তোমাকে আরও ওয়েবসাইট থেকে লেখা দেবো, সেগুলো তুমি সংরক্ষণ করে আমাকে উত্তর দিবা। আপনি যদি বাংলায় এভাবে বলেন তাতেও হবে, কোনো সমস্যা নেই। আপনি বাংলায় বলবেন, সে আপনাকে ইংলিশে উত্তর দিবে। যদি সেটা না করে বাংলায় উত্তর দেয়, আপনি তাকে বলবেন যে আমি তোমাকে বাংলায় বলছি, তুমি আমাকে ইংলিশে উত্তর দাও, তাহলে আপনাকে ইংলিশে উত্তর দিবে। আপনি যদি বলেন যে আমাকে এখন ফেসবুকে পোস্ট করার জন্য আমাকে কিছু কন্টেন্ট দাও এই এই বিজনেসের জন্য, আপনাকে কিন্তু সুন্দর করে দিয়ে দিবে। আমরা চাইলেই সুন্দর কন্টেন্ট নিতে পারবো, চাইলেই সুন্দর করে পোস্ট করতে পারবো। আমরা যদি এভাবে পোস্ট করি, আশা করি আমাদের ভুল হবে না। কারণ হচ্ছে যে চ্যাট জিপিটি দীর্ঘদিন ধরে আমি নিজে ব্যবহার করতেছি এবং কি লেখা আমাকে প্রোভাইড করতেছে চ্যাট জিপিটি, আপনারা ফার্স্ট টাইম চাইলে আপনারা একটু পড়ে দেখতে পারেন, পড়লেও নিজেদের এক্সপিরিয়েন্সটা বাড়বে বা ইংলিশ সম্পর্কে এক্সপিরিয়েন্স বাড়বে। আমাকে যেই ফিডব্যাকটা দেয় চ্যাট জিপিটি বা যেই টেক্সটটা আমাকে দেয়, আমি জাস্ট কপি করি, ফেসবুকে পোস্ট করি, কপি করি, ফেসবুকে পোস্ট করি, আমি পড়েও দেখি না। এভাবেই আমি ম্যানেজ করতেছি, অনেক বাইরের কাজ ম্যানেজমেন্ট করেছি, ধরাস্থলে যে শত শত কাজ করেছি আমি, আমাকে ভুল ধরেনি এখন পর্যন্ত একজনও যে তোমার টেক্সটে ভুল হয়েছে। আমার কথা কি ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন কিনা? আপনারা যে 6-7 জন আছেন, টেক্সট কন্টেন্ট লিখতে কি কোনো অসুবিধা হবে কিনা? আপনারা এক্সপিরিয়েন্স যত যেই থাকেন সবাই আমাকে রেসপন্স করেন। না ভাই, কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না। আচ্ছা, সাইদ ভাই। হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, ইমরানের কি অবস্থা? আচ্ছা, লাইনে রেখে মনে হয় ঘুমাই গেছে। মেজবা ভাই, আপনি জয়েন করেছেন কখন জানেন? আপনার কি বুঝতে পেরেছেন আমরা টেক্সট কন্টেন্ট কিভাবে লিখবো?